গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসিকে কেন্দ্র করে আসলে গতকাল কিন্তু সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছিল ডুয়েট ক্যাম্পাস। আজও কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত কিন্তু কোনো কর্মচারীকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ছাত্ররা যারা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই ভিসিকে পরিবর্তন করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি অবস্থান তারা কিন্তু চালিয়ে যাবেন এবং তাদের দাবি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই নতুন ভিসি নিয়োগ দিয়ে তাদেরকে তাহলেই তারা এই আন্দোলন থামাবেন এবং তা না হলে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তবে এখন পর্যন্ত থমথমে পরিবেশ বিরাজ করছে, তবে পরিবেশ স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে। গাজীপুরের যে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, এই ভিসিকে তারা মেনে নিচ্ছে না। এই ভিসি যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আপনি যেমনটি গাজীপুরের ডুয়েট থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় কিন্তু আপনারা জানেন যে প্রক্টর এবং প্রক্টরাল বডির পদত্যাগ চেয়ে এবং আপনারা জানেন যে তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা এবং এই একই ঘটনায় আসলে মানে আন্দোলনকারী এক শিক্ষার্থী বিচার চেয়েও কিন্তু আসলে বিচার পায়নি এবং তারা কিন্তু আন্দোলন করছিলেন। এরই মধ্যে আর এক নারীকে মানে যৌন নিপীড়নের অভিযোগ তোলার পরেও কিন্তু প্রক্টর এবং বিচার না হয় কিন্তু প্রক্টরের বিরুদ্ধে কিন্তু আবারও সোচ্চার হয়েছে। এই ঘটনায় কিন্তু পৃথক তিনটি ঘটনা ঘটেছে এবং তিনটি মামলা হয়েছে এবং আপনারা যদি দেখাই যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নারী শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছেন এবং অবস্থান নিয়েছেন প্রক্টর অফিসে এবং প্রক্টর অফিসে যেহেতু তালা ঝুলছে এবং এখন পর্যন্ত প্রক্টর ব্যর্থ হওয়ার কারণে কিন্তু আসলে মূলত তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রক্টর এবং প্রক্টরাল বডি পদত্যাগ না করবে তারা আসলে এখান থেকে যাবেন না, এরকম ঘোষণা আসলে দিচ্ছিলেন। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা রাতেই কিন্তু এখানে ঘুমিয়ে আছেন এবং এখানে অবস্থান নিয়েছেন প্রক্টর অফিসে এবং প্রক্টর অফিস যাতে খুলতে না পারে সেই কারণে কিন্তু মূলত তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং এই ঘটনা কিন্তু একে একে কিন্তু তিনটি ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই পর্যন্ত কিন্তু বহিরাগত 4 জনকে আটক করেছে পুলিশ এবং যেহেতু প্রক্টর অফিসে কিন্তু আপনার এখন 2 জন রয়েছে এবং বাকিগুলা কিন্তু থানাতে রয়েছে এবং এই ঘটনায় কিন্তু যে পৃথক 3টি মামলা হয়েছে সেই মামলায় কিন্তু আটক দেখিয়েছে পুলিশ এবং এরপরেও কিন্তু যে মূল অভিযুক্ত যে ছেলেটি নারীকে ধর্ষণের চেষ্টায় যেটি হয়েছে সেটি কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি, যার ফলে কিন্তু এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয় কিন্তু যে গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদের ছুটি কিন্তু 20 তারিখ থেকে ছুটি হয়ে যাবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য।